আসসালামু আলাইকুম। মানুষ আসলে কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে এই যে জিনিসটা আসলে এই ভিডিওটা না দেখলে আমি আসলে কখনোই জানতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ আসলে কিসের জন্য যায়? পড়ালেখা শেখার জন্য যায়। আসলে তার জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য যায়। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মানসিক প্রতিবন্ধী মানুষকে খাবার খাওয়ানোর পরে এবং খাবার কেমন হয়েছে সেটা তার কাছে জিজ্ঞাসাও করতেছে যে খাবারটা কেমন হয়েছে। তোফাজ্জল নামের যে ব্যক্তিটা আছে উনি বলতেছেন যে খাবার ঠিক আছে, অনেক ভালো। তো একটা মানুষকে খাবার খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করা, এটা আসলে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা? এটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হতে পারে না। এতদিন যেসব কর্মকাণ্ড বাংলাদেশে অ্যাক্টিভিটি গুলো হয়েছে আমরা সব সময় জানতাম যে এগুলো আসলে ছাত্রলীগ করতেছে। তো ছাত্রলীগ তো এখন নাই। তো আসলে এই কাজগুলো আসলে কারা করলো? আর একটা ভিডিওতে আমি দেখলাম, তো ওইখানে একজন জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি ওই মানুষটাকে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে আপনি আসলে এভাবে কিভাবে পিটালেন? তো উনি বলতেছে যে আমি আসলে আবেগে পিটাইছি। আমার যে ফোনটা ছিল ওইটা আসলে আমি টিউশনির টাকা দিয়ে কিনছি। এরকম ফোনের একটা দোহাই দিচ্ছিল। তো আসলে শেষ জামানায় মানুষ মানুষকে হত্যা করবে কিন্তু আসলে তার উম, কোনো কিছুই থাকবে না যে আসলে একটা মানুষ আর একটা মানুষকে কিসের জন্য হত্যা করলে এর কোনো মানেই থাকবে না। তো এই বাংলাদেশে এখন যে ঘটনাটা আসলে ঘটছে এটা আসলে তার বাস্তব উদাহরণ। আর আসলে মানুষের ভিতরে যে আসলে এই যে হিংস্রতা, একটা মানুষের পরে মানুষের যে অ্যাটাক, একটা মানুষ কখন মানুষকে অ্যাটাক করতে পারে। আমি যদি ধর্মীয় দিক থেকে একটা উদাহরণ দেই, যে আপনি নামাজ পড়তেছেন তারপরেও গুনাহের কাজে লিপ্ত হচ্ছেন কিভাবে, আমি আজকে একটা জিনিস আমি নিজের চোখে দেখছি, আমি যে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি যখন অজু করতেছিলাম, আমার পাশে দুইটা ব্যক্তি ছিল, তারা অজু করতেছিল। তো একজন ব্যক্তি, দুইজনে কিন্তু দোকানদার। তো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে তোমার দোকানে কি সিগারেট আছে, অথচ কিন্তু তারা অজু করতেছে, মার্শাল্লাহ। তো এখন উনি বলতেছে যে না আমার দোকানে কিন্তু সিগারেট না, আমি আমার মেয়েকে দিয়ে এক প্যাকেট আনাইছি। তো বলতেছে, আরেকজন বলতেছে যে আমারও কিন্তু সিগারেট দরকার, আমার দোকানেও কিন্তু সিগারেট শেষ হয়ে গেছে। তার মানে মানুষ অজু করতেছে, জামাত জামাত ওই পাশে নামাজ হচ্ছে, ওরা অজু করতেছে এবং সিগারেটের কথা বলছে। তার মানে মানুষ নামাজও পড়তেছে, গুনাহও করতেছে। তো এই মানুষের প্রতি মানুষের যে অ্যাটাক, হিংস্রতা, এর একমাত্র কারণই আমার কাছে মনে হয় যে এটা, যে মানুষের ভিতরে আসলে মনুষ্যত্ব বলে কোনো কিছুই নাই। হোক সেটা আসলে দাড়িওয়ালা মানুষ বা দাড়িহীন মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে ম্যাক্সিমাম মেজরিটি পার্সন, আমি প্রত্যেকের কথা বলতেছি না, ম্যাক্সিমাম লোকের ভিতরে আসলে এই সমস্যাটা। তো তোফাজ্জল হোসেন কিন্তু একটা মেধাবী একজন স্টুডেন্ট, সমাজ বিজ্ঞানের পরে তার অনার্স মাস্টার্স করা। তার বাবা মা কিন্তু আসলে চলে গেছে দুনিয়া থেকে। সর্বশেষ যে ছিল তার ভাই এসআই, ওনারা কিন্তু আসলে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার যখন হয় তারপরে 2023 সালে, গত বছরে কিন্তু আসলে উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে আসলে উনি একবারেই পাগল হয়ে যায়। তো যেটা দেখার পরে আমার কোনো মানুষ আসলে তার চোখের আসলে কান্নাটা আসলে ধরে রাখতে পারবে না। একেবারে ভারসাম্যহীন একটা মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করা, এটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। এবং যারা এই কাজটা করেছে তারা অবশ্যই অলরেডি গ্রেফতারও হয়েছে। এদের সঠিক বিচার এবং এদের জন্য আসলে ফাঁসি হয়। এই সমস্ত মানুষ বাংলাদেশে আছে বলে আজকে বাংলাদেশের যারা একটু নিম্ন পর্যায়ের মানুষ তারা কিন্তু আসলে এরকম মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, মানুষদেরকে একটু বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন, মানুষদেরকে আসলে সচেতন করুন, মানুষদেরকে আসলে এই ভিডিওগুলো দেখিয়ে মানুষদেরকে আসলে সচেতন করে মানুষের ভিতরে যেন বিবেকটা জেগে ওঠে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম।